ব্ল্যাকে টিকিট কাটছে, তাও আবার দ্বিগুণ দাম দিয়ে। এবারে টিকিট ব্ল্যাকে করতে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে এই বছর একটু প্রেশার কম, আর হচ্ছে টিকিট সবসময় আমরা কখনই কাটতে পারি না অনলাইনে। অনেক চেষ্টা করার পর দেখা যায় যে আমরা অনেকজন চেষ্টা করি একসাথে, তাও হয় না, ব্ল্যাকেই সবসময় কাটতে হয়, তাও আবার অনেক টাকা দিয়ে। এবার আমরা ব্ল্যাকে টিকিট কাটছি, তাও আবার দ্বিগুণ দাম দিয়ে, কারণ আমাদের কিছু করার নেই, আমাদের তো আমাদের বাসায় যাইতেই হবে ঈদ করতে, তো আমাদের এটা কাটতেই হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নর্মালি দেখা যায় যে আমাদের 4টা টিকিট হচ্ছে 1048 টাকা ছিল, সে জায়গায় আমরা কাটছি প্রায় 2300 টাকা। এই যাত্রাটি প্রথম আর কি, আগে কখনো যাওয়া হয় নাই এভাবে, কিন্তু আছে ঠিক মানে স্বস্তিতে যাওয়া যাচ্ছে আর কি। এবারে টিকিট ব্ল্যাকে করতে হচ্ছে 280 টাকা এমনি টিকিটের মূল্য, কিন্তু এটা আমি ঠিক বলতে পারতেছি না, কারণ মনে হচ্ছে যে প্রেশারটা একটু কম আর কি। মনে হচ্ছে হয় বন্ধ তো গত বৃহস্পতি হয়ে গেল, মনে হয় রাতেই চলে গেছে, অথবা ঢাকা ছাড়বে আরও একদিন পরে, এরকম হতে পারে। মনে হচ্ছে যে প্রেশারটা একটু কম। টিকিট আসলে অনলাইনে তো কাটাটা অনেক কঠিন, কাটতে পারি না, ট্রাই করি অনেক, এবারও আমি কাটতে পারি নাই, প্রতিবারে নেই, এবারও আমার মানে অন্যভাবে ম্যানেজ করতে হয়েছে আর কি। ঢোকার সিস্টেম গতবারের চেয়ে একটু মানে মনে হয়েছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। ব্ল্যাকে তো ধরতে পারে বলে আমার মনে হয় না, বা কারণ ব্ল্যাকে যে লোক বিক্রি করে উনি তো ধরাছোঁয়ার বাইরেই, আমাদের কাছে তো জাস্ট একটা টিকিট থাকে। যানজট এখনও বোঝা যাচ্ছে না, মানে গত ঈদে যেরকম হয়েছে কিন্তু এখন মানে এরকম পাচ্ছি না, কিন্তু 1 ঘন্টা পর বা কিছুক্ষণ পর এখনও বোঝা যাচ্ছে না কীরকম হবে। হ্যাঁ, এখন মানে এই বছর ইনশাল্লাহ ভালো। গত বছর অনেক যানজট ছিল, অনেক মানে গ্যাদারিং ছিল, ওই আমার দৃষ্টিতে আমি মানে যেরকম বুঝি আর কি। হ্যাঁ, এবার ঈদ যাত্রা অনেক ভালো লাগতেছে, আশা করা যায় সুন্দরভাবে দেশের বাড়িতে পৌঁছতে পারবো। আগে যেরকম স্বস্তিতে ছিলাম না আমরা, কিন্তু এবারে ঈদ যাত্রায় অনেকটা আমরা স্বস্তিতে আছি। দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আসার সময় জ্যামজট, আমি ঢাকা শহরেও কোথাও জ্যামজট পাইলাম না। আমি বাড্ডা থেকে কমলাপুরে আইছি, আর এখন আমি গাইবান্ধা যাব, রংপুর এক্সপ্রেসের জন্য ওয়েট করতেছি। গত বছর আমি 16 ঘন্টা জার্নি করে গাইবান্ধা গেছি, এবারে আশা করা যায় এরকম সমস্যা হবে না।